আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ফ্যামিলি ব্লগ। তো সবাই ভালো আছো আশা করি তোমরা। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো এখন বাজছে সকাল 8:30 আর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি তার একটা রুটি করব বলে। আর রুটিটা করছি তার কারণ হচ্ছে আজকে দুধ দিতে আসেনি, মানে কালকে দুধ দিয়ে যায়নি, ওই জন্য কিন্তু সকালে আজকে যে মেয়ের যে দুধ দিয়ে কিছু খাবার করব সেটা কিন্তু নেই। তার জন্য দেখলাম যে একটা রুটি করে দিই ওকে, এক পিস যদি রুটি করে দিই পুরোটা খেতে না পারলেও মানে ছিঁড়ে টিড়ে যাই হোক অর্ধেকটা কিন্তু খাবে। আর তাছাড়া এমনিতে ছোটো বাচ্চাকে মুড়ি টুড়ি তো আমি আর দিতে পারবো না বলো, আর ও আবার বিস্কুটও খায় না। বিস্কুটটা এবার খাবে কি দিয়ে, চা দিয়ে বিস্কুট খাওয়ার মতো গ্যাস ট্যাস যদি বা হয়ে যায়, তো ওই জন্য দেখো একটা রুটি করে দেবো। তো একটা রুটি ও চা দিয়ে খেয়ে নেবে, আর রুটিটা এমনিতে ও পছন্দও করে। একটা পুরো রুটি হয়তো খেতে পারবে না, কিন্তু রুটিটা ভালোবাসে খেতে। তো আমরা তো কিছুদিন ভাবছিলাম যে আমাদের নিজেদের জন্য সকাল সকাল রুটি বানাবো আর খাবো, কিন্তু পেটে যা মানে হজমই হচ্ছে না। দুদিনই খাওয়ার পর তো প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, ওই জন্য দেখো আমাদের কারোর জন্যই বানাচ্ছি না, শুধুই মাত্র একটাই বানাচ্ছি আমার মেয়ের জন্য। আর এটা বানালাম, ও হয়তো পুরোটা খাবে না, যতটা খাবে খাবে, বাকিটা ফেলে দেবে তাও ভালো। তো ও আবার দুধ চা দিয়ে রুটিটা খেতে ভালোবাসে, কিন্তু দুধ তো নেই। তার জন্য দেখো আদা কুচে লাল চা করবো, আর ওটা দিয়ে মেয়েকে আজকে সকালকার ব্রেকফাস্টটা করে দেবো। তো মামুনি কিন্তু মেয়ের জন্য রুটি করার জন্য রেডি করেছিল, একটা লেচিও কেটে নিয়েছিল ছোট্ট করে আটা মেখে, কিন্তু আমার মেয়ে সেই লেচিটাকে নিয়ে খেলা করতে লাগলো, দিয়ে আর মামুনিকে করতেই দিল না। তো সেটাকে তো নষ্ট করে ফেলেই দিল, ও এখন নিয়ে খেলে বেড়াচ্ছে। আর তাই মামুনিকে বললাম যে ছেড়ে দাও, তোমাকে আর করতে হবে না, আমি আবার একটা করে নতুন লেচি করছি। তো দেখো আবার নতুন একটা আটার সামান্য 1 চামচ আটা নিয়ে, একটা গোল চামচ আছে সেইটায় আন্দাজ মতো একটা চামচ নিয়ে আমি একটা রুটি করে নিলাম। আর আমি আবার হাতে সত্যি বলছি, আমি মানে যটা রুটি করব তটা কিন্তু হাতে মেপে আন্দাজ মতো আটা নিতে পারি, আর মামুনের কাছে হয় না, মানে বেশি হয়ে যায়। আর আমি কিন্তু একদম আন্দাজ মতো মাপ মতো একটা করে নিয়ে নিতে পারি, এটা আমার আইডিয়া হয়ে গেছে। কারণ আগে শীতে যখন আমার মেয়ে হয়নি তখন তোমার দাদাভাই প্রতিদিনই রাত্রে রুটি খেত, তো ওর জন্য রুটি করতাম। আর তখনই ওই একটা আমার আন্দাজ হয়ে গেছিলো, 3টে করে রুটি করতাম, কোনো দিন 4টে করতাম। তো তখন থেকে আমার একটা আইডিয়া হয়ে গেছিলো, দিয়ে ওভাবে আমি রুটি করতাম। তো দেখো রুটিটাকে প্রথমে আমি ভালো করে চারিদিক এপিট ওপিট সেঁকে নিচ্ছি। আর দেখো রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলেও গেছে। তো আর একবার উল্টে দিই, মানে আমার মনে হয় কি জানো তো, যদি কাঁচা মাচা থেকে যায়, তো কাঁচা আটা রুটি খেলে আবার যদি হজম না করতে পারে আমার মেয়ে, তো ওই জন্য ভালো করে এই দিক ওদিক ফোলার পরেও কিন্তু আমি সেঁকে নিচ্ছি রুটিটাকে। রুটি তো আমার হয়ে গেল। আর এখন দেখো এক টুকরো আদা নিয়ে নিয়েছি, আদাটাকে ভালো করে একদম ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি ভালো করে থেতলে নিচ্ছি। যত আদাটাকে থেতলাবে তত কিন্তু চায়ের টেস্টটা বেশি হয়, আর একটু গোটা গোটা রেখে দিলে কিন্তু চাটা অতটাও স্বাদ হয় না খেতে। তো থেতলানো হয়ে গেছে, আর যেহেতু বাড়ির সবারই জন্য লাল চাই হবে, তার জন্য অনেকটা দেখো পানি নিয়ে নিলাম। আর আমরা কিন্তু চায়ে একটু মিষ্টি ভালোবাসি, লাল চায়ে। তো চলো এখন চিনি ফিনি দিয়ে চাটাকে বসিয়ে আমরা ব্রেকফাস্ট করে একবারে তোমাদের সঙ্গে দেখা। দেখো রান্না বান্না হয়ে গেছে, এখন বাজছে 11টা পুরোপুরি। তো এটা কি তরকারি করেছো? ও এটা হচ্ছে আলুর তরকারি। মাছ ফাছ বিক্রি করতে আসলে ঝামেলা। ও মাছ ছিল দেখো ফ্রিজে, ভেন্ডি দিয়ে মাছের ঝোল। আর এখানে হচ্ছে ওলের ভর্তা হবে, এটা লেবু দিয়ে ছানা হবে, কাগজি লেবুর রস দিয়ে টকটক করে ছানা হবে। বাস এই হচ্ছে তরকারি। বন্ধুরা রান্না কি কি হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু ডাক্তারখানা। এটা হচ্ছে আমাদের গলিতে, যেখানে আমি দোকান যাই। তোমরা তো দেখেছো আলু নিলাম, ডিম নিলাম, তো ওরও অত দূরে যেতে হবে না। তো চামড়ার ডাক্তার, তো মামুনি দেখাতে যাবে, মামুনির জন্য স্কিনের ডাক্তার। তো চামড়ারই কিছু প্রবলেম যাই হোক সেটার জন্যই তো এখন যাচ্ছি তিনজনেই। 11টা বাজছে, গোসল করে নিই, এসে গোসল করবো, কাছেই তো। তো সেটাই, বাজার তো আর যাবো না। তো ঠিক আছে বন্ধুদের সঙ্গে থাকো, চলো। এই দেখো নুরায়া রেডি হয়ে গেছে। তো নুরায়ের চুলে এখন ক্লিপ লাগা হচ্ছে, দেখো কি সুন্দর করে, দেখি ঘুরে ঘুরে। এই দেখো দুইদিকে ক্লিপ লাগিয়ে দিয়েছি, আর 2 দিন পর নুরায়া ঝুঁটি বাঁধা হবে বলো। আর এই দেখো এটা হচ্ছে চেম্বার। তো প্রথমে গিয়ে আমরা নাম লেখাবো, বেশি ভিড় হয় না এখানে। তো চলো এখন ডাক্তারটা আমরা দেখিয়ে নিই। আর আমাদেরকে নিয়ে 4টে মতো পেশেন্ট এখানে আছে। তো এই ডাক্তারটা আর এক জায়গায় বসে, ওখানে প্রচুর ভিড় হয়। তো এখানে এখন নতুনই বসছে বলে ভিড়টা কম, তখন বসে আছে। আর এই দেখো বন্ধুরা ফাইনালি আমাদের ডাক্তার দেখা হয়ে গেছে। তো আমি মামনিকে বললাম চলো আইসক্রিম খাবো, তো আইসক্রিম খাবার জন্য দেখো এখন যাচ্ছে সামনে। আর মেয়ে দেখো খুশিতে হাঁটছে, আইসক্রিম খাবে। দাঁড়াও এখানে জিজ্ঞেস করি, আইসক্রিম কি আছে? না না
তো বন্ধুরা আইসক্রিম খাওয়ার জন্য গেলাম, আর তোমরা তো দেখতেই পেলা যে আইসক্রিম পেলাম না, কি করব বলো। তো নুরায়া নিয়ে নিল, একটা কেক নিয়েছে, চকলেট নিয়েছে, একটা বিঙ্গো নয় তারকা নিয়েছে, এইসব নিয়ে এখন বাড়ি যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন সন্ধ্যা বলতে একদম সন্ধ্যা হয়ে যায়নি, মোগরব হয়নি। তো দেখো নুরায়া ঘুম থেকে উঠলো, আর ওকে ঘুম থেকে উঠিয়ে একটু ছাদে নিয়ে এলাম। তো বললাম চলো আমরা যাই একটু ছাদে। আর মামুনি দেখো এক্ষুনি কাপড় টাপড় যা ছিল ছাদে সব গুছিয়ে নিচে নিয়ে গেল। আর আমরা একটু বসলাম। মামুনি বলল বেশিক্ষণ থাকিস না, আজানের আগে চলে আসবি। তো আজানের আগে তো নেমে যা। আর ছাদ থেকে দেখো অনেকক্ষণ হলো নেমে গেছি, আর এখন ভাত বসাবো। তো প্রেসার কুকারটা দেখো একটু ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপরে ভাত বসাবো। আর রাত্রে ভাত হবে, তরকারি হবে না, তরকারি রান্না করাই আছে। তো ভাত করব, রাত্রে ভাত খাবো ওই জন্যই। আর ছাদে বসছিলাম মেয়ে আমি, তো নেমে এলাম, চাও খাইনি। তারপর দেখো চাও খাবো, চাটা এখনও করিনি। তো মামুনির সন্ধেবেলা নামাজ পড়ে একটু দেরি করে উঠে, একটু দেরি বলে নয়, যখনই মামুনি নামাজ পড়ে অনেকটা সময় ধরে মামুনি নামাজ পড়ে, অনেক দুয়া টুয়া বলে, তারপর তোমার অনেক ছোটোখাটো আমলগুলো করে, যার জন্য মামুনির কিন্তু নামাজ পড়ে উঠতে অনেকটা সময় লেগে যায়। তো ওই জন্য মামুনি জায়নামাজে বসে আছে। তো আমি দেখলাম ভাতটা বসিয়ে দিই। তো ভাতটা বসানোর পরে দেখো ডিব্বাতে ভরা আছে মটর, তো মটরগুলো ভেজাবো। মটরগুলো না ভেজালে খারাপ হয়ে যাবে, পোকা লেগে যাবে। আর ভেজানো হচ্ছেও না, সকালবেলায় মুড়িটা খাওয়া যাবে তাহলে, ওই জন্য আমি এখন মটর ভিজিয়ে দিলাম। তো মটরটাকে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সত্যি সত্যি ভেজাবার আগে দেখছি তো ছোটো ছোটো কালো কালো কেমন যেন একটু পোকা পোকা টাইপের হয়ে গেছে, সবগুলোই নয়। তো ভালো করে ধুয়ে ওগুলোকে ফেলে দিচ্ছি। আর দেখো আমার মেয়েকে তখন বললাম ওই চকলেটটা খেও না, আমি কিন্তু দেখিনি যে মেয়ে আবার নিয়ে চলে গেছে। তো আমি ভিডিও যখন ভয়েস দিচ্ছিলাম, এডিটিং করছিলাম, তখনই দেখছি আমার মেয়ে আবার চকলেটটা নিয়ে গেছে। তো ওকে বকলাম ওই চকলেটটা খেও না, কারণ দেখলাম তো প্যাকেটটা একটু কাটা আছে, ওই জন্য আমি ওকে খেতে দিলাম। তারপরে দেখো ওইদিকে তো আমি বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত হচ্ছে, মটরটা এখনও বসাইনি। আর আলু কাটতে চলে এলাম। তো আলু ভাজা করব তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমি জানি না ও কি খাবে, মুড়ি খাবে না রুটি অর্ডার করবে সেটা বলতে পারবো না। হয়তো বা আমি ফোন করেছিলাম কিন্তু একটু ব্যস্ত ছিল বলে সেরকম কিছু বলা হলো না। বললো কি খাবো, তখন পরে দেখা যাবে, তুমি আলুর একটা কিছু করে রেখে দাও। তো আজকে আর আলু কষা কষা ঝোল করব না, ভাবছি ছোট ছোট করে আলু কেটে একটু ঝাল ঝাল করে ভাজা করে দেবো। আর আজকে যখন ডাক্তারখানায় গেছিলাম তখন ওই দোকানটা থেকে আবার কিন্তু আলু নিয়ে এসেছি, দেখো 3 কিলো। তো একদম পচা পচা আলু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সামনে একটা পচা আলু রেখে দিয়েছি। তো আজকে যেহেতু দেখিনি ওই জন্য দেখছো তো পচা আলু ভরে দিয়েছে। তো কি বলবো, না দেখলে মানে সত্যি মানুষ এতটা বেইমানি করে ফেলে। তো আলু তো আমরা দোকানে কিনি না, বাজার থেকেই কিনে আনি। তো এখন হচ্ছে না, তো আমাদের দাদা ভাইও কিছু একটা কাজে ব্যস্ত আছে। কিছু একটা কাজে বলতে কি বলবো, সবটাই তোমাদেরকে এখনও বলা হয়ে ওঠেনি, কিন্তু অবশ্যই বলবো। তো এখনও বলছি না তোমাদেরকে যে কাজটা আমাদের করছে বা চলছে, সেই জন্য তোমার দাদাভাই ব্যস্ত আছে। তো কমপ্লিট হতে ওর আর 2-3 দিন সময় লাগবে, তখন অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখো আলুটা পচা অনেকটাই, তো বাদ দিয়ে নিলাম, বেশ মানে পুরোটা খারাপ নয়, একটু অর্ধেকটা খারাপ ছিল, ওই জন্য অর্ধেকটা কেটে ফেলে দিলাম। আর অর্ধেকটা কিন্তু আমি নিয়ে নিলাম, সবটা নষ্ট করলাম না। আর মেয়ে দেখো এখন খেলা করছে আমার মামুনির সঙ্গে। তো ও আবার মানে খেলনাপাতি নিয়ে খেলা করলেও কিন্তু মামুনিকে নিয়েই খেলা করে। তো মামুনির সঙ্গে খেলা করছে। আর এখনই মামুনি এসেছিলো, মামুনির সঙ্গে আমি দুটো কথা বললাম, তো মামুনি চলে গেল। তো এখনও অবধি চাটাও খাওয়া হয়নি। অবশ্য আমি অনেকটা তাড়াতাড়ি রান্না বসাচ্ছিলাম, ওই জন্য চা খাওয়া হয়নি। তো আগে আলুটা যখন ভাজতে যাব তখনই রান্নাটা করব। তো আলুর মধ্যে দেখো একটা পেঁয়াজও কেটে দেব। আলুর মধ্যে পেঁয়াজ কেটে দিলে কিন্তু আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে। তবে পেঁয়াজকে তেলে ভাজবে না, একসঙ্গে আলু পেঁয়াজকে মাখিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে, তবে কিন্তু ওই টেস্টটা একটু আলাদা হয়। আর আলুর মধ্যে কোনো পানিও ব্যবহার করতে হয় না, কারণ পেঁয়াজটা যেহেতু একটু নরম জাতীয়, তো পেঁয়াজ থেকে কিন্তু পানি ছাড়ে অনেকটা। ওই জন্য আলুর মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না, এই রকমই ভাজবো। তো দেখো আলু তো বানানো হয়ে গেছে, পেঁয়াজটাকে এখন বানাচ্ছি। তো চলো এবার যাব রান্নাঘর। তো এই খোসাগুলোকে এখন তুলে নেব, দিয়ে একটা পাত্রের মধ্যে একটা জায়গার মধ্যে রেখে দেব, তারপরে তখন আমি আবার। আর এই দেখো চলে এলাম হচ্ছে রান্নাঘর। তো এখানে চা বসালাম, তো চা খাবো। চাটা তোমাদেরকে বললামই যে চা খাইনি। আর আলুটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো যেহেতু আলুটা ভাজা করব ওই জন্য ভালোভাবে 2-3 বার আলুটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি
তারপরে আলুটাকে রেখে দেবো। আর একদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি, একদিকে কিন্তু আমি কড়াইটাকেও বসিয়ে দিয়েছি আলুটাকে ভাজার জন্য। তো চলো এখন আলুগুলোকে ভালো করে ধুয়ে নিই, তারপরে চাটা দেখছি। তো বন্ধুরা এই দেখো চাটা ফুটে গেছে, আর কড়াইটাকে এখন ধুয়ে নিচ্ছি। কড়াইটাকে ধুয়ে নিয়ে গ্যাসের উপর বসিয়ে দেবো। তো চাটা হয়ে গেছে, চাটাকে দেখো এখন আমি ছাঁকনি নিয়ে চলে এসেছি। আর আলুতে প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা হচ্ছে বড়া করেছিলাম তখন কিন্তু অনেকগুলো পোড়া তেল আছে কড়াইয়ে। তো পোড়া তেল দিয়ে তোমরা যদি ভাজাভুজি করো তো সত্যি ভাজাভুজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দুখানে লঙ্কা দেখো ধুয়ে রেখে দিলাম। তো তেলটা আগে গরম হয়ে যাক, ততক্ষণ আমি চাটাকে ছেঁকে নিচ্ছি। তো আমার মেয়ে তো না খেলেও মেয়ের জন্য একটু নিয়ে যেতে হবে, তখন আমার রাগ হয়ে যাবে, বলবে তোমাদের দুজনের এনেছো আমার আনোনি। তো ওই জন্য ওর জন্য একটা ছোট্ট বাটিতে চা নিয়ে নিলাম। আর প্রথমে দেখো তেলের মধ্যে লঙ্কা আমি ছেড়ে দিয়েছি। আর আমার মামুনি আবার চায়ের সঙ্গে বিস্কুট টিস্কুট খায় না, মানে ভয়ে বিস্কুটে গ্যাস হয়, ওই জন্য। আমার কিন্তু গ্যাস হলেও আমি বিস্কুটটা খাই। তো আমি বিস্কুট নেব, আর মায়ের জন্য শুকনো কটা মুড়ি নিলাম। তার মধ্যে আমার মেয়ে কিছু নষ্ট করবে, ফেলবে, ওই জন্য কটা মুড়ি নিয়েছি। আর দেখো কড়াই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আর আমাদের ঘরে পাঁচফোড়নটা শেষ হয়ে গেছে, নাহলে একটু পাঁচফোড়ন দিতাম। আর লবণ দেখো একদম হালকা দিলাম, কারণ তোমার দাদাভাই একদম লবণ পছন্দ করে না। আর মুড়িতে যেহেতু লবণ থাকে তো ওকে হালকা লবণ হলে বেশি ভালো। ও তাও বলবে না যে লবণ হয়নি, কিন্তু লবণ হয়ে গেলে কিন্তু আর খাবেই না। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ওর খাবারে কম লবণ দেওয়ার। তো চলো এখন আলুটাকে একটু হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব, তারপরে তখন ঢাকা দিয়ে দিব। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর নুরায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা সবাই আমরা তো খেলাম ভাত, দেখতে পেলাম ভাত বসিয়েছিলাম। আর এখন এবার নুরায়াকে ঘুম পাড়িয়ে দিব। দেখো অনেক টাইম হয়ে গেছে, দেখো 10টা 18 বাজে, কিন্তু এখন ঘুম পাড়াবো বললেও ঘুমাবে না, তার জন্য না, তবে বিছানাতে নিয়ে থাকবো। আর তোমার দাদা ভাই এখনো আসেনি, তোর জন্য করে রেখেছি আলু ভাজা। তো মুড়ি খাবে না কি খাবে জানি না, মুড়ি খাই তো মুড়ি খাবে, আর না খেলে হয়তো রুটি খাবে। এটাই দেখো আলু ভাজা করে রেখে দিয়েছি ঢেকে, এই যে আলু ভাজা করেছি। আর এতে রেখেছি মটর সেদ্ধ করে রেখে দিয়েছি, তখন সকালে মামুনি হোক বা আমি হোক যেই উঠতে পারো, আমি তো উঠতে পারবো না, মামুনি উঠবে, মামুনি তখন ঘুগনিটাকে ভেজে মানে তেল মশলা দিয়ে এই করে নেবে। তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আসসালামু আলাইকুম।